এখনও থেমে নেই কাউসার সেলিমের ষড়যন্ত্র। এখনও বৃদ্ধ অসুস্থ খোরশেদ আলম জেল হাজতে রয়েছে। বিস্তারিত দেখুন আশুগঞ্জ থেকে ফিরে এসে মিজানুর রহমানের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ শরীফপুর ইউনিয়ন শরীফপুর গ্রামের খোরশেদ আলম সহ তার পরিবারের উপর দুখানে কর্মচারী থাকা কাউসার সেলিমের হয়রানির মাত্রা বাড়িয়েছে। হয়রানির বিষয়ে খোরশেদ আলমের ভাতিজা আমির হোসেন মনার সাথে কথা হলে সে বলেন, আমার চাচার ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসারদের সাথে কথা হলে তারা আমাকে জানিয়েছে, খোরশেদ আলমের ব্যাপারে এলাকায় তদন্ত করে জানতে পেরেছি সে কোনো রাজনীতির সাথে জড়িত নাই। আমির হোসেন মনা আরও বলেন, আমরা আশা করতেছি কাউসার সেলিম আমার চাচার পরিবারের উপর ষড়যন্ত্রমূলক হয়রানি করতে পারবে না। আমার নাম আমির হোসেন মনা। আপনার চাচা খোরশেদ আলমের ব্যাপারে বর্তমানে কি অবস্থা? বর্তমানে অবস্থা হইল, আমরা থানাতে যোগাযোগ করছি, ওসি সাহেব এবং তদন্ত ওসি এবং থানার যে দারোগা আছে সবাই যাচাই বাছাই করে দেখছে উনি রাজনীতির সাথে জড়িত না, কিন্তু ভবিষ্যতে ওনাকে আর রাজনীতির কোনো মামলা ওনার নামে হবে না এবং যাবে না। ওসি সাহেব এবং তদন্ত ওসি এবং দারোগা সবাই তদন্ত করে দেখছে উনি রাজনীতির সাথে জড়িত না। উনি দীর্ঘদিন চট্টগ্রামে ব্যবসা বাণিজ্য করে সেলিম আর কাউসার ষড়যন্ত্র করে একটার পর একটা এরকমভাবে ওনার নামে 5টা মামলা দিছে, কিন্তু এখন থানা অবগত হয়েছে যে উনি রাজনীতির সাথে জড়িত না, কিন্তু ওনার নামে আর রাজনীতির কোনো মামলা যাবে না। বর্তমান অবস্থা এটা আছে, কিন্তু সেলিম কাউসার যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে যে ওনাকে আরও আমলিকের দলীয় মামলা দেওয়ার জন্য, কিন্তু থানা অবগত করছে আমাদেরকে তদন্ত করে যে উনি দলীয়র সাথে যোগাযোগ না, আমলিকের সাথে উনি যোগাযোগ না এবং রাজনীতির সাথে উনি যোগাযোগ না। কিন্তু সেলিম কাউসার অরিজিনাল আমলিক লিস্ট আছে তাদের আমলিকের, তারা অরিজিনাল আমলিক ঢাকাতে আর চিটাঙ্গেও তারা আমলিক করে এবং তাদের গ্রামের বাড়িতে আমলিক করে। বিভিন্ন সংগঠনের সাথে সে জড়িত, আমলিকের বিভিন্ন সংগঠনের সাথে সেলিম কাউসার জড়িত। এলাকার লোকজন কি বলে? এলাকার লোকজন ওসি সাহেব নিজে তদন্ত করে দেখছে, এলাকার লোকজন সবাই বলছে উনি কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত। উনি ব্যবসায়ী, দীর্ঘদিন উনি চিটাং ব্যবসা করে, কিন্তু সেলিম কাউসার হয়রানি করতেছে, মিথ্যা মামলা একটার পর একটা দিতেছে ওনার ব্যবসা বাণিজ্য ধ্বংস করার জন্য। শরীফপুর এলাকাবাসীর দাবি, নির্দোষ খোরশেদ আলমকে অতি দ্রুত নিঃস্বার্থ মুক্তি দেয়া হোক, পাশাপাশি দোষীদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। খোরশেদ আলমের স্ত্রী বলেন, আমার স্বামীর বয়স হয়েছে, অনেক অসুস্থ হার্টের রোগী, তাকে কাউসার সেলিম মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিতেছে। তাদেরকে আমরা সহযোগিতা করে বাড়ি জায়গা দিয়েছিলাম, এখন উল্টো আমাদেরকে হয়রানি করতেছে। আপনাদের কি হয়েছে পারিবারিকভাবে? আমাদের দোকানে দুজন কাউসার সেলিম আসিল, দোকানে কাজ করছে। তারপর অনেকদিন যাবৎ কাজ করে তারা চুরি করছে, চুরি করার পরে আমরা তারা বাইকেরে দিচ্ছি। বাইকেরে দেওয়ার পরে ওনারা আমাদের কাছে জায়গা চাইছে ঘর বানাবার জন্য, তো আমরা জায়গা দিচ্ছি ওরা থাকবার জন্য। মানে যখন আপনারা মিলমিশ ছিলেন তখন তাদের জায়গা প্রয়োজন হলে আপনারা বাড়ি করতে জায়গা দিচ্ছেন? আমরা বাড়ি করতে জায়গা দিছি। তারপর হ্যাঁ আমরা অনেক বছর থাকছে, এখন বলতেছে যে আমরা 2 বছর ধরে ওরা জায়গাটা ছাইরা যাওয়ার জন্য আমরা বাউন্ডারি দিব, সেজন্য ওরা যাচ্ছে না। মামলা মোকদ্দমা হয়েছে, আমার স্বামী অনেক অসুস্থ, হার্টের সমস্যা, তারা রিং বসাই আনছে, তা অনেক বেশি অনেক সমস্যা। তারা মামলা টামলা দিয়ে একটার পর একটা মামলা দিতেছে, সেই জন্য ওনারা কোনো রঙে বাই করতে পারতাছি না। মানে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দেয় আপনার স্বামীর বিরুদ্ধে? হ্যাঁ, মিথ্যা মামলা দিয়ে ওনারা আটকাই লাগছে। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম খোরশেদ আলম। ওনারা অনেক কষ্ট হইতেছে, ওরা নিয়ে মনে করেন আজকে জামিন করবো, আবার একটা মামলা লাগাই দিতেছে। এই ব্যাপারে কাউসার সেলিমদের বাড়িতে গিয়ে তাদেরকে না পেয়ে মোবাইল ফোনে তাদেরকে জিজ্ঞেস করলে তারা নিজেদেরকে শক্তিশালী বলে হুমকি ধুমকি দেয়।